মানুষ চেনে নাই, ও কে আর আইল ঠেলে? আমার 1% নেই, আমি 6% লই, মানুষ ঠিক পায় না আমারে, আমার আইল ঠেলে। এবড়া খারা 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 এবড়া খারা, যাও কই তুই? আব্বা একটু সামনে যাইতে আছি। সামনে তোর কামটা কি? সামনে একটু গুরুত্বপূর্ণ কাজ আছে। গুরুত্বপূর্ণ কাম আছে, এবারে এদিকে যে আলাদা রে, আমার আইল ঠেললে 1% জমি লই লইছে, তোর হুসাস কোনো? আব্বা আপনিও তো জীবনে কম ঠেলেন নাই, 1%ই তো নেছে। আপনি তো 4-5% আপনার মধ্যে এখনো মানুষের বেশি আছে। তাই না, আমার যেডু আছে সেডু লওয়া লাগবে না? ওটা বর্ষাকালে আর একটা ঠেলা দেবে না রে। আচ্ছা হ্যাঁ, নাইলে ধর লইলাম, কিন্তু এই যে আইলেগুলো কাটতে আছে, তুই তো কোনো কাম করো না, লেখাপড়ার নাম নাই, কলেজ যাও না, বাড়ি এগাছ করে দুগাছ করো না, গরু বান্ধো না, তা হ্যাঁ চাইতে তুই যদি একটা আইলেগিরি করতি, হ্যাঁ তো মোর 600 টাকা বাঁচতে ডেলি। আব্বু এইখানে আপনি যে একটা ভুল কথা কইতে আছেন, এই কথাটা কি লেগে কন, সবসময় কন। আমি একটা শিক্ষিত, উচ্চ শিক্ষিত একটা পোলা, আমি আমি বিসিএস দেবো, তারপর আমি হয়তো একটা চাকরি পেদা করবো। কিন্তু আমি যদি এই কাজ করি, আইলেরি করি বা কাদা লাগাইয়ে যদি মাঠে ঘাটে কাজ করি, আমার ভাই থাকে বিদেশে, আমার বাপে এই অবস্থায়, আমার ইজ্জত থাকবে আব্বা? তুই কি তোর বাপের লোক কথা কও না তোর হৌরের লোক কথা কও? এই লেকচার কে লাগো দাও তুই? ওই সমস্ত শিক্ষিত মিক্ষিত গপ, তুই তো কলেজের বাড়িতেই পারা দাও না, তা তুই কি বিশেষ দিবি? ফাজিল যেরকম। আচ্ছা এসএসসি তো দিছি, এটা তো বিসিএস আর এসএস মেলে না, যদিও কাছাকাছি আছে আর কি। এসএসসি তোরে পাস করাইতে কি লাগছে? হ্যাঁ মই 70 সারে ডেগন শুনছি, বাদ দে। আচ্ছা ভালো কথা, তোর চোখ লাল হইছে কিসে? পীড়িতের বিষয় কি? আমার জন্টিস হইছে আমার। জন্ডিস হইলে তা আজীবন শুনছি মাসের চোখ হলুদ হয়, তা তোর লাল হইলে কা? চোখ লাল হইছে, এখন আবার জন্টিসের আবার ভেরিয়েশন বদলাইছে না, সবসময় হলুদ থাকতে কথা আছে। কি এখন এখন দেখো জন্টিস হয়, তার লালই হয় আব্বা। আরে হালার ভালা, তুই মরে জন্ডিসের কালারই হয়। যা আমার চোখের সামনে সর, পিডামু কিন্তু জলার পিঠা সর, যা। খাইলে কিছু খাইলে, তুই যা, তুই যা, আজ যা। বাদ দিয়ে দিছি। আমার জন্ডিসের কালার হইতিস, কালার করতে করতে বড় হইলাম, এবার তুই যাও না কে? রাস্তা সোজা, গুল্লাই মুল্লাই পড়িস না, কোনা ঢাকা বাড়ি যা, বাড়ি যা। গুল্লাই মুল্লাই খালে পড়িস না আবার। চিন্তা করছি কি জানো তো নাকি, বিয়ে করছে তোমার এই সংসারে যখন মানে আমাকে বাড়িতে নিব নিয়া আস্তে কারেন্টের লাইন গো কুটুস করে কাটিয়ে দেবো। এত সুন্দর বউ ঘরে নিয়ে কেউ খালি খালি কারেন্টের বিল দিয়ে লাভ আছে, বোঝো না? আচ্ছা সম্মানিত মহোদয়, আপনার কাছে একটা জিজ্ঞাসা ছিল, আপনার আব্বা জানে কি আছে আশেপাশে না কোন হলে গেছে? হাটে গেছে। ভালো হয়েছে, হালাই মানুষের জাতি না, না আমার অত্যন্ত ভালো মানুষ, সুমিষ্ট ব্যবহার। সেদিনকে একলাগে মাহফিলে আমরা ছিলাম, তারপর মাহফিলের প্যান্ডেলের পাশে মোড়াদানের মোয়া দুইজনে খাইছি, বিল সেই দিয়েছে, মিথ্যা কথা বলবো না। যাই হোক তার কথা বাদ দেই, কিন্তু তোমার জন্য আমি এমন একটা সারপ্রাইজ আনছি যেটা তুমি আমার কাছে কখনোই এক্সপেক্ট করো নাই। তাহলে তুমি কইতে পারো যে সেই জিনিসটা কি? সেটা কোনো মহামূল্যবান ধাতু হইতে পারে এবং কি কোনো সাতরাচারদানের পানিক্য হইতে পারে, কিন্তু আমি যেই পরিমাণ টাকা সেটার পিছনে ঢালছি, জোনাকি বিশ্বাস করো, হেইটে হাইট যে তুমি একটা অস্ট্রেলিয়ার গাই গরু কিনতে পারতা, প্রত্যেক দিন বেরিয়ে হলে 25 লিটার দুধ বের পারতাম। সেই গাইয়ের দুধ আমি একলাগে তোমার হাতে দেখতে আছি। কি আনছো? সেটা তো দেখলেই বুঝবো। আমি আল্লাহ আল্লাহ সিগরে দিয়ে খাবাই দিয়ে গেছে। আইফোন? হ্যাঁ আমার জন্য আনছো? অবশ্যই তোমার লেগে আছি, গরমের চাপ দিয়ে সৌদি আরব দিয়ে করছি টাকা পাঠান জলদি, টাকা পাঠাইছে, বসুন্ধরায় অর্ডার দিছে, মাল পাঠাই দিছে। এটা ধরে দেখবো? ধরিয়ে তো অবশ্যই দেখবা, তোমার জন্য আনছি, তোমারই থাকবে, কিন্তু মোবাইলে যে জিনিসটা চাইছি ওইটা কিন্তু দেওয়া লাগবে। আব্বা 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 আব্বা, লুকাও লুকাও, আব্বা আসছে। এইদিকে লুকাও, দেখি দেখছি দেখছো? আরে নম্বর সব দিকে লুকাই পড়ো, লুকাই পড়ো, তুমি লুকাই পড়ো, লুকাই পড়ো। এইদিকে এইদিকে এইদিকে। ওই গেলে মা তাড়াতাড়ি আয়। হ্যাঁ আব্বা। লাইলের কাছে বানাকে লিখে বলেছে বের মধ্যে একটা হালার বলাই আমার আর সময় পাইলি না।
খাইছে তো আমার আলী হায়দার দাদু তুই কমবে। আচ্ছা তুই যে মেথাও, তুই ওই বিদ্যুৎ অফিসের ওই যে পল্লী বিদ্যুতের জোনারেল ম্যানেজার ওই যে আলামিন ভাইয়ের নাম্বারটা একটু জরুরি 1 সেকেন্ডের ভিতরে দিয়ে, আমি বিপদে পড়ছি ভাই। আচ্ছা আচ্ছা পাড়া। আসসালামু আলাইকুম আলামিন ভাই। আলামিন ভাই, যে ভাইয়া আমি রুবেল, হ্যাঁ সদরের রুবেল ভাইয়া। একটু ওইয়া একটু বিদ্যুতের লাইনটা একটু ওই হ্যান্ডেলটা একটু নিচের দিকে মারা যায় ভাইয়া। ভাইয়া দেখেন, ওরে ভাই মন্ত্রী আইসে হাতে হয়েছে কি ভাই, একটা মানুষ এখন মৃত্যুর মুখোমুখি। আমি 1 থেকে 10 পর্যন্ত গুণ আপনি খালি একটু ওই যে হ্যান্ডেলটা খালি একটু উপরে উড়িয়ে দেবেন, এর মধ্যে ফরাত করে একটা দৌড় দিন ভাই। ভাই আমরা করতে বলছেন ভাই, আমরা পা দিয়ে দিচ্ছি, আমরা দোয়াই আল্লাহ, একটু হ্যান্ডেলটা একটু উপরের দিকে ঠেলা দেন ভাই। আমি আপনার 5,000 টাকা দেবো, একটু কারেন্টটা বন্ধ করেন। 1 2 3 4 মনে করেন 10 পর্যন্ত এরকম বললো, এতটুকু টাইম দিয়ে দিয়ে ভাই। মুরব্বী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত বড় সাহস, স্বামী যে থায় বিদেশ, একটা স্বামী হারা এতিম বউ তোরা এরম জ্বালাও। ঐতিহাসিক বিষয়টা আমার বোঝা লাগবে।